দুপুরের রান্নাবান্নার প্রস্তুতি চলছে। তো এগুলো কালকে নিয়ে এসেছে, আমি ওই অবস্থাতেই ফ্রিজে রেখে দিয়েছি। সকাল সকাল ভিজিয়ে রাখছি, সকাল সকাল ভিজিয়ে রাখলে দ্রুত খুলে যাবে আর রান্না করতেও সুবিধা হবে। সেজন্য আজকে আমি অনেক পদ রান্না করব। তো শ্বশুরবাড়িতে যেভাবে রান্না করে ঠিক আমি আজকে সেভাবেই রান্না করব। কোনো কষাকষি ঝামেলাতে যাব না, সব মশলাপাতি দিয়ে একবারে পানি দিয়ে বসাই দিয়ে তারপর রান্না করব। তো শ্বশুরবাড়িতে আমার এভাবেই রান্না করে, আর বাবার বাড়িতে কিন্তু এভাবে রান্না করে না, কষিয়ে নিয়ে তারপর রান্না করে। তো যাই হোক, এক এক জায়গায় আসলে এক একভাবে রান্না করে, এক একজন এক একভাবে রান্না করে খেতে পছন্দ করে, তবে দুইটাই খেতে ভালো লাগে। তো আজকে আমি শ্বশুরবাড়ির মতোই রান্না করছি, সব মশলাপাতি দিয়ে মাংসটা প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নিয়ে এখন কড়াইয়ের মধ্যে ঢেলে নিয়েছি। তারপর ঝোলের জন্য কিছুটা পানি দিয়ে দিব। তো যখন বলক উঠে আসবে তখন নামিয়ে রাখবো। বেশিটা ঝোল করব না, সামান্য পরিমাণে ঝোল রেখে নামাবো। আজকে আব্দুল্লাহর বাবা গরুর মাংস খেতে চেয়েছে, রুই মাছ, তার সাথে পোলাও, ডিম। তো আমি যেহেতু পোলাও খাই না, তো আমার জন্য আবার আমি ভাতও রান্না করে নিয়েছি। আর সব কিছুর পরিমাণে কিন্তু কম কম করে করেছি, কারণ আমরা দুজন মানুষ, আর আব্দুল্লাহ তো ছোট মানুষ। আর এমনভাবে রান্না করি যাতে দিনের খাবার দিনেই শেষ হয়ে যায়, আর যদি থেকে যায় তাহলে সেটা আমাকে পরের দিন খেতে হয়, আর বাসি খাবার খেতে আসলে ভালো লাগে না। সেজন্য আমি পরিমাণে একটু কম করে রান্না করি। তো গরুর মাংসটা তো হয়ে গেছে, নামিয়ে রেখেছি। এদিকে এখন মাছটা রান্না করব। তো মশলাপাতি সব একসাথে দিয়ে পানি দিয়ে বসাই দিলাম। তো বলক উঠে আসার পর আমি মাছগুলো একবার উল্টিয়ে দিব। একবার না, আমি আসলে দুইবার উল্টিয়ে দিয়েছি, কারণ দুইবার উল্টিয়ে দিলে ভালো করে মশলাগুলো ভিতরে যাবে, খেতেও ভালো লাগবে। এগুলো সব টাটকা ছিল, কালকে নিয়ে এসেছে, আর আজকে আমি দুপুরের জন্য রান্না করলাম। মাছটাও একদম টাটকা ছিল, গরুর মাংসটাও টাটকা ছিল। তো এখন পোলাও রান্না করছি, পোলাওটা ওই একইভাবে রান্না করছি। আজকে চালটা ভেজে মশলাপাতি সব ভেজে রান্না করলাম না, শ্বশুরবাড়ির মতো পানিতে সব কিছু মশলা দিয়ে তারপর পোলাওটা রান্না করেছি। তবে আব্দুল্লাহর বাবা বলছে সব খাবারই নাকি খেতে অনেক মজা হয়েছে, মানে ওদের বাড়ির মতো করে রান্না করেছি, তো সেজন্য ওকে অনেক ভালো লেগেছে। আর আমাদের বাড়িতে তো আমরা সব কিছু কষিয়ে তারপর রান্না করি। তো যাই হোক, আব্দুল্লাহকে খাওয়াই দিয়েছি, ওকে ঘুম পাড়াই দিয়েছি, কারণ আমি যদি খেতে যেতাম তাহলে অনেক দেরি হতো, আর ওর ঘুমের টাইম পার হলে ও আর ঘুমাতে চায় না। সেজন্য আর কি ওকে আগে ঘুম পাড়িয়ে দিলাম। ওর বাবারও খাওয়া হয়ে গেছে, এখন আমি একা একা বসে খাচ্ছি। তো একা একা খেতে অবশ্য ভালো লাগে না, সবাই মিলে খেতেই ভালো লাগে। তো কি করব, একাই খেতে হবে, সেজন্য একাই খাচ্ছি। তো এটা হাঁসের ডিম ছিল, হাঁসের ডিম খেতে কিন্তু অনেক মজা লাগে, বিশেষ করে কুসুমটা আমার খুব পছন্দ। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।